21st ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, আমাদের জাতীয় ইতিহাসে। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ, আমরা উদযাপন করি, দ্য ডে, দিনটি, এভরি ইয়ার, প্রতি বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে, এই দিনটি জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিন, উই পে ট্রিবিউট, আমরা শ্রদ্ধা করি বা শ্রদ্ধা জানাই, টু দ্য মার্টায়ার্স, শহীদদের প্রতি, হু লেইড ডাউন, যারা ত্যাগ করেছে, দেয়ার লাইফস, তাদের জীবন, টু এস্টাবলিশ, তৈরি করতে বা গঠন করতে, বাংলাকে, অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, জাতীয় ভাষা হিসেবে, ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভাজিত পাকিস্তানে, ইন 1952, 1952 সালে। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। The seed of the language movement, who was shown on 21 March 1948, when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. The declaration raised a storm of protest all over the country. The protest continued non-stop, gathering momentum day by day. It turned into a movement and reached its climax in 1952. The government outlawed all sorts of public meetings and rallies to stop. ভাষা আন্দোলনটা প্রথমে সূচনা ঘটে বা শুরু হয় 1948 সালের 21 মার্চে, যখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর ছিলেন। এখানে কমা দিয়ে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে সাবজেক্ট, মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, মানে তিনি কে? দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, এটা তার অতিরিক্ত তথ্য। আচ্ছা, তিনি যখন ডিক্লেয়ার মানে ভাষণ দিলেন বা বললেন, প্রকাশ করলেন একটা মিটিংয়ে, পাবলিক মিটিংয়ে, ঢাকায় একটা পাবলিক মিটিংয়ে তিনি এটা বললেন যে উর্দু হবে এই দেশের, অর্থাৎ তখন দেশের নাম ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আচ্ছা, এই ডিক্লারেশনের পর, মানে এই ভাষণ দেওয়ার পর, পুরো দেশ মানে ঝড়ের মতো প্রতিবাদ করা শুরু করে, যেটা হবে না। এই আন্দোলন বা প্রতিবাদ চলতে থাকে 1948 সাল থেকেই, আর এটা ধীরে ধীরে বড় হতে থাকে, মানে প্রতিবাদটা আরও জোরালো হয়। আর এটা সম্পূর্ণভাবে আন্দোলনটা সবচেয়ে বেশি জোরালো হয় 1952 সালে। আর তখন গভর্নমেন্ট মানে সরকার মিছিল মিটিং বন্ধ করে দেয়, মানে মিছিল মিটিং বন্ধ রাখার আদেশ, মানে 144 দ্বারা জারি করে। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইন the law and brought out a peaceful procession on 21 February 1952. ঢাকার ছাত্রছাত্রীরা শান্তভাবে মিছিল মিটিং চালিয়ে যেতে ইচ্ছা করে। যখন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন এই আন্দোলন বা মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের সামনে আসে, দ্য পুলিশ ওপেন ফায়ার্ড, পুলিশ গুলি চালায়, অন দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীর উপর, কিলিং মানে হত্যা করে, সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, দেয়ার ওয়ার মেসিভ মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, সকল দেশে প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার, এবং সরকার বলে বা বিবৃতি দেয়, বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা রাষ্ট্রভাষা। দিস kindled
দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতা ভাষার স্বাধীনতা আন্দোলনের শুরু বা অগ্নিস্ফুলিঙ্গ ঘটে, তাদের মধ্যে প্রতিবাদের প্রথম সফলতা।